প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা পরিমিতির 16.2 এর পরের অঙ্কগুলো করব। আমরা গত লেকচারে 16.2 এর উদাহরণ 9 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা পরবর্তী উদাহরণগুলো দেখব, যেগুলো তোমাদের জন্য খুবই দরকার। পরীক্ষায় বিভিন্নভাবে বিভিন্নবার বিভিন্ন বোর্ডে কোশ্চেনগুলো এসেছিল। তো দেখো, আজকে আমরা পরিমিতি 16.2 এর উদাহরণ 12 নাম্বারটা করব। উদাহরণ কি বলো তো? 12 নাম্বারটা আমরা দেখবো আজকে। পরিমিতি 16.2 উদাহরণ 12 নাম্বার। উদাহরণ 12। উদাহরণ 12। এটা আমরা দেখবো আজকে। উদাহরণ 12। তো উদাহরণ 12 এ যে কথাটা বলা আছে, যে প্রশ্নটি দেওয়া আছে, সেটা হচ্ছে একটি সামান্তরিকের অঙ্ক। তো দেখো, আমি প্রথমত তোমাকে প্রশ্নটা পড়ি শোনাই এবং আমি বোর্ডে লিখবো এবং তারপর আমি অঙ্কটা সমাধান করিয়ে দেবো। তো দেখো, এখানে বলা আছে উদাহরণ 12 একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য, দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 12 মিটার এবং 8 মিটার দেওয়া আছে। আমি কোশ্চেনটা তুলতেছি। একটি সামান্তরিকের একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য, এটা একটা দেওয়া আছে তোমার হচ্ছে কত জানো? 12 মিটার দেওয়া আছে, আর একটা দেওয়া আছে এবং 8 মিটার দেওয়া আছে। এই দুটো দেওয়া আছে এবং এই সামান্তরিকের একটা ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে। এবং কি বলতো, ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে 10 মিটার। 10 মিটার এটা বলা আছে। এখন তোমাকে আনতে বলছে অপর কর্ণ। অপর কর্ণটি কত, এটা বের করতে বলছে তোমাকে। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে এরকম। এরকম কোশ্চেন দেখবা তোমাদের বিভিন্ন বোর্ডে বিভিন্নবার এসেছিল। এই কোশ্চেনটি দেখো, তাহলে আমরা এটা এখন সমাধান করব। এখানে বলা আছে একটি সামান্তরিকের দুটি বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে 12 মিটার এবং 8 মিটার, এবং ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে 10 মিটার। অপর কর্ণ বের করতে হবে তোমাকে। বুঝতে পেরেছো? দেখো, তাহলে আমি এই অঙ্কটা এখন সমাধান করিয়ে দেবো। দেখো তাহলে তোমরা কিভাবে করবা। তো যেহেতু এখানে সামান্তরিকের কথা বলা আছে, তো তোমরা প্রথমত আগে সামান্তরিকটা ফিগার আউট করবা সুন্দর করে। তো দেখো, মনে করো ইহা একটা সামান্তরিক। ইহা একটা কি বলো তো? সামান্তরিক। মনে করি ইহা একটা সামান্তরিক। আচ্ছা, মনে করলাম এ বি সি ডি একটা কি বলো তো? সামান্তরিক মনে করলাম। এখন এই সামান্তরিকের দুইটা বাহু দেওয়া আছে, একটা হচ্ছে 12 মিটার এবং একটা হচ্ছে 8 মিটার। আচ্ছা, মনে করলাম আমি এই বাহুটাকে মনে করলাম 8 মিটার। 8 মিটার এবং এইটাকে মনে করলাম হচ্ছে 12 মিটার। তাহলে দেখো, এইটা 8, তার মানে তো এইটাও 8 হবে ভাই, এটাও 8। ওকে, এইটা 12, তার মানে হচ্ছে এটাও কিন্তু 12 মিটার। আমরা জানি কি বলতো, কি জানি? আমরা জানি হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়ে থাকে। তার মানে হচ্ছে এবি সমান কি সিডি, আর এডি সমান হচ্ছে বিসি। বোঝা গেছে ভাই? ওকে, তো এখন অপর কর্ণ দেওয়া আছে, ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে কত? 10 মিটার দেওয়া আছে। এখন এখানে দুইটা কর্ণ আছে, একটা হচ্ছে এসি কর্ণ আর একটা হচ্ছে বিডি কর্ণ। তো এখানে এসি কর্ণটা দেখতেছি ছোট, কিন্তু এই যে এই কর্ণটা যদি যোগ করে দিলে কি বলতো ছোট পাবো না আমরা। আর এখানে কি বিডি কর্ণটা কিন্তু বড়। আমাকে বিডি কর্ণটা বের করতে বলছে। আমাদের এসি কর্ণটা দেওয়া আছে কত বলো তো? এসি কর্ণ দেওয়া আছে আমাদের 10। তাহলে আমাদের এসি যে কর্ণটা আছে, এটা আমরা 10 লিখতে পারি। কি লিখতে পারি বলো তো? 10 মিটার লিখতে পারি। এটা ওকে। এখন অপর কর্ণ বা বৃহত্তম কর্ণ এটা বের করতে বলছে আমাকে। তো দেখো, তাহলে আমরা এই অঙ্কটা আমি তোমাদের একটু আলাদাভাবে সমাধান করিয়ে দেবো, যেটা তোমাদের বইয়ে বা নোটে অন্যভাবে সমাধান করা আছে। আমি একটু ব্যতিক্রমভাবে সমাধান করে দেবো অঙ্কটা। তো দেখো, তাহলে এখানে যে দুইটা বাহু দেওয়া আছে আমি ধরবো একটু। একটা ধরলাম ক্ষুদ্রতম বাহু, একটা ধরলাম বৃহত্তম বাহু, কারণ একটা ছোট একটা বড়। এখন দেখো, তাহলে আমি ধরে নিই। ধরি সামান্তরিকের। ধরি সামান্তরিকের কি বলতো? সামান্তরিকের একটা হচ্ছে তোমার ক্ষুদ্রতম বাহু ধরলাম, ক্ষুদ্রতম বাহু, এটাকে মনে করলাম A1, কত বলতো? 8 মিটার ধরলাম এটাকে। বুঝতে পেরেছো তোমরা? এবং সামান্তরিকের বৃহত্তম যে বাহুটা আছে, এটাকে ধরলাম হচ্ছে A2, কত বলতো? এটা হচ্ছে 12 মিটার। 12 মিটার। ওকে, এবং এখানে সামান্তরিকের একটা অপর কর্ণ বা ক্ষুদ্রতম কর্ণটা দেওয়া আছে। বুঝছো? বলতো কি দেওয়া আছে? তাহলে সামান্তরিকের কি ক্ষুদ্রতম কর্ণ, ক্ষুদ্রতম কর্ণ কত আছে বলতো? D1, এটা কত ধরলাম? 10 মিটার। কত বলতো? 10 মিটার। এখন অপর কর্ণ বলতে কোনটা? যে বিডি, কিন্তু এটা বের করতে বলছে তোমাকে। বা বৃহত্তম কর্ণটা তোমাকে বের করতে বলছে। তো অতএব কি বলতো, দেখি সামান্তরিকের কি অপর কর্ণ। অপর কর্ণ এটা কিন্তু তোমাদের নাই, এটাকে ধরলাম D2, এটা তোমাকে বের করতে হবে। ওকে, তো দেখো, আমি প্রশ্ন অনুযায়ী এই যে মানগুলো দেওয়া আছে, এগুলো আমি A1, A2, D1, D2 ধরে বসাইলাম। এখন আমি একটা সূত্র বসাবো এখানে। এই সূত্রটা বসিয়ে তোমরা এই অঙ্কটা করতে পারবা। সেটা হচ্ছে, দেখো আমি এখানে সেই সূত্রটি হচ্ছে, আমরা লিখতে পারি এভাবে, যে দেখো, তাহলে হচ্ছে লেখা যায় এভাবে, D1 স্কয়ার প্লাস D2 স্কয়ার সমান 2 ইন্টু A1 স্কয়ার প্লাস A2 স্কয়ার। স্যার, এটা লিখলাম কিভাবে? এই সূত্রটা আমি লিখলাম। এখন একটু এখানে কিন্তু স্পেস দিয়েছি। স্যার, স্পেস দিলাম কেন? কারণ আছে এখানে। কারণ এই যে আমি এটা ইংলিশে লিখলাম বা সূত্রটা যে আমি লিখলাম, এটা আমি একটু বাংলা এখানে লিখবো। বুঝতে পেরেছো?
d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার, এটা লিখলাম না। এবং আমি এই সূত্রটা একটু বাংলা লিখতে হবে তোমাদের। বলো তো কি লিখেছি? d1 d2 কি? d1 হচ্ছে একটা ক্ষুদ্রতম কর্ণ, d2 হচ্ছে বৃহত্তম কর্ণ বা অপর কর্ণ, তার মানে d1 d2 হচ্ছে কর্ণ, তাই তো? এবং এখানে a1 a2 কি? বলো a1 হচ্ছে একটা সামান্তরিকের বাহু, a2 একটা কিন্তু সামান্তরিকের বাহু, তার মানে হচ্ছে a1 a2 হচ্ছে সামান্তরিকের বাহুদ্বয়। তাহলে আমরা এইটা যদি বাংলা লিখতে চাই তাহলে কি লিখতে পারি বলো তো? এটা আমরা বাংলা লিখতে চাইলে লিখতে পারি এরকম ভাবে যে সামান্তরিকের কর্ণদ্বয়ের, হ্যাঁ এটা লিখতে হবে এখন এখানে, যে আমরা জানি সামান্তরিকের, হ্যাঁ সামান্তরিকের কর্ণদ্বয়ের, হ্যাঁ কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি, বর্গের কি সমষ্টি হয়েছে? কারণ d1 একটা কর্ণ, d2 একটা কর্ণ, তাহলে কর্ণদ্বয়ের বর্গ মানে স্কয়ার করেছিলাম, বর্গর আবার কি সমষ্টি যোগ করেছে, যে বর্গের সমষ্টি। হ্যাঁ এখন কি বলতো, এই যে বাহুদ্বয় a1 a2 ছিল বাহু, তাহলে বাহুদ্বয়ের বর্গের সমষ্টির দ্বিগুণের সমান। বুঝতে পেরেছো? লিখি তাহলে, লিখবো এখানে যে বাহুদ্বয়ের, হ্যাঁ বাহুদ্বয়ের কি বলতো বর্গের সমষ্টির, হ্যাঁ বর্গের সমষ্টির, হ্যাঁ বর্গের সমষ্টির দ্বিগুণের সমান। বুঝতে কি পেরেছো ভাইয়া? দ্বিগুণের সমান। এটা দেখো, না বুঝলে বলো। এইটাকে কিন্তু আমি কি বলতো বাংলা লিখেছি। এখন স্যার আপনি আগে এটা লিখলেন কেন, এটা লিখলেন না কেন? এটা আমার মনে থাকে না, এটা মনে থাকে। হ্যাঁ তো এটা মনে রেখে তুমি এটা দেখে দেখে লিখতে পারবা না? হ্যাঁ সেটাই করেছি আমি। হ্যাঁ এটা দেখে আমি এটা লিখেছি। বুঝতে পেরেছো তোমরা? তোমরা এটা এমনটা করতে পারো। হ্যাঁ বা তোমার যদি এটা মনে থাকে আগে এটা লিখে এটা লিখতে পারো, বা তোমাদের যদি এটা মনে থাকে এটা দিয়ে তুমি এটা লিখতে পারো। যেভাবে যার মনে রাখতে পারো সেভাবে করো, সমস্যা নেই। হ্যাঁ ওকে, এখন তাহলে দেখো আমি একটু মান বসাবো। হ্যাঁ তো মানটা আমি একটু এইদিকে বসে, এদিকে নিচু হয়ে যাবে হয়তো, ক্যামেরায় আসবে না এটা। হ্যাঁ আমি এদিকে বসাচ্ছি। তো দেখো এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি সূত্রটা আবার এখানে তুলতেছি। হ্যাঁ সেটা হচ্ছে কি ছিল বলতো, d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার, হ্যাঁ d2 স্কয়ার সমান হচ্ছে কি 2 ইনটু a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার, এটা ছিল আমাদের। এখন এই সূত্রে আমরা মানগুলো বসাবো, বসে আমি ক্যালকুলেট করলে কি একটা আনসার পাই যাবো। হ্যাঁ দেখো তাহলে এখানে d1 কত বলতো, d1 দেওয়া আছে 10, এই যে ক্ষুদ্রতম কর্ণটা বুঝছো, 10 এর উপর স্কয়ার দিয়ে দিবা। ওকে, প্লাস প্লাস d2 কত আছে বলতো, d2 তে বের করতে হবে আমাকে, কারণ d2 হচ্ছে অপর কর্ণটি। এই যে বৃহত্তম কর্ণকে কি ধরছি আমি, d2 ধরছি, অপর কর্ণকে d2 ধরছি, d2 কিন্তু নাই তো d2ই থাকবে। হ্যাঁ d2 কি বলতো, d2ই থাকবে। ওকে থাকলো 2 2 থাকলো ইনটু a1 কত বলতো, a1 8, 8 বসাও, 8 এর উপর কি আছে বলতো স্কয়ার আছে। হ্যাঁ তো স্কয়ার দিলাম, তুমি এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দাও সুবিধার জন্য বা সৌন্দর্যের জন্য, প্লাস প্লাস a2 বলতো কি, a2 হচ্ছে 12। হ্যাঁ তাহলে এখানে 12 দিলাম, এর উপর স্কয়ার দিলাম। ওকে আশা করি বুঝতে পেরেছো ভাই, এখানে কিছু করি নাই, সেটা হচ্ছে d1 এর মান বসিয়েছি 10, 10 এর উপর স্কয়ার দিলাম, প্লাস প্লাস d2 বলতে কিছু নাই, কারণ d2 আমাকে বের করতে হবে, তো d2 থাকবে। ওকে 2 থাকলো, a1 কত ছিল, a1 ছিল 8, 8 8 এর উপর স্কয়ার, প্লাস a2 কত, a2 আছে 12, 12 এর উপর স্কয়ার। বুঝতে পেরেছো ভাই? ঠিক আছে। হ্যাঁ এখন আমরা একটু ক্যালকুলেট করবো। এখানে দেখো 10 এর উপর স্কয়ার মানে জানো তো 10 টা দুইবার গুণ হবে, তাই 10 10 কত হয় 100। ওকে প্লাস d2 স্কয়ার থাকলো আমাদের, 2 2 থাকলো। এখন 8 এর উপর স্কয়ার মানে আর এটা কত 64, তাই 64 লিখলাম। হ্যাঁ প্লাস 12 এর উপর স্কয়ার মানে হচ্ছে 12 কি 12 গুণ 12 মানে 144, 100 কে বলো তো 144, এটা আসতেছে আমাদের। হ্যাঁ এখানে 100 100 থাকলো, প্লাস d2 স্কয়ার থাকলো। ওকে 2 থাকলো। এখন এই যে 144 আর 64 আমাদের যোগ করতে হবে। হ্যাঁ 144 আর 64 যোগ করে 2 দ্বারা গুণ করবো। হ্যাঁ তো দেখো 144 প্লাস 64, হ্যাঁ প্লাস কি বলতো প্লাস 64 যোগ প্লাস আসছে আমার 208, কত বলতো 208, তাহলে 2 গুণন কি 208, 200 কি বলতো 8, 2 2 থাকলো, এটা গুণ আকারে আছে, গুণ দিবা, এটা যোগ করলাম 208 আসতেছে আমাদের। ওকে ঠিক আছে। এখন দেখো এখানে 100 প্লাস d2 স্কয়ার থাকলো, এখানে 208 কে তুমি 2 দ্বারা গুণ করলে কত 416 পাবা, কত বলতো 416 পাবা। হ্যাঁ ওকে ঠিক আছে। এখন এখানে আমাদের d2 বের করতে হবে, d2 তাহলে এদিকে থাকবে, 100টাকে তুমি ওই পাশে নিয়ে যাও, এটা দেখো 416, 100টা এই দিকে আছে আমাদের প্লাস আকারে, ওই দিকে কি বলতো কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে গেল। বোঝা গেছে ভাই? ওকে এখন তাহলে দেখো এখানে কত আসে, d2 স্কয়ার থাকলো আমাদের, 416 থেকে 100 বিয়োগ করলে কত আসে বলতো 316 আসে, 300 কি বলতো 16 আসতেছে আমাদের, 300 কি বলতো 300 কিন্তু 16 আসলো। ওকে ঠিক আছে। এবার আমার তো দরকার হচ্ছে d2 স্কয়ার তো দরকার নেই ভাই, আমার দরকার d2 হচ্ছে অপর কর্ণ বা বৃহত্তম কর্ণ, তাহলে d2টা রেখে স্কয়ারটা ওইদিকে কি বর্গমূল করে দিবা, তাই তো? ঠিক আছে তাহলে আমরা এখন একটা বর্গমূল করে দেবো, d2 থাকলো এখানে, এদিকে কি রুট হয়ে গেল। হ্যাঁ স্কয়ারটা ওইদিকে যে কি হয়ে যায় রুট হয়ে যায়, তাহলে রুট করলে কত 316 কে রুট করো তাহলে। এখন 316 কে যদি আমি রুট করতে যাই দেখো রুট আবার 316, তাই না, রুট আবার 316, ইহা 316 কে রুট করলে আসে 17.77, তার মানে কত আসে বলো তো 17.77, এটা আসতেছে।
আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, তাই ডি টু কি এত মিটার, এত কি বলতো মিটার, আর ডি টু কি ছিল বলতো, ডি টু ছিল আমার বৃহত্তম কর্ণ। তাহলে এই যে ডি টুটা আমার বিডি, বিডি কিন্তু অপর কর্ণ ধরেছিলাম আমি, এই বিডি তাহলে কত বলতো 17.77 মিটার। তাহলে এখানে তুমি লিখতে পারো, হ্যাঁ, অতএব অপর কর্ণ, অপর কর্ণ বা বৃহত্তম কর্ণ লিখতে পারো, এটা বৃহত্তম কর্ণ কত বলতো 17.77 মিটার, 77 কি বলতো মিটার। ইয়ে হচ্ছে আমাদের আনসার। তো দেখো অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বিভিন্ন বোর্ডে বিভিন্নবার পরীক্ষা এসেছিল কোশ্চেনটি। তো তোমরা সুন্দর করে, হ্যাঁ, যদি এরকম প্রশ্ন আসে তোমরা সুন্দর করে এইভাবে ফিগারটা আর্ট করবা। তারপর যদি সামান্তরিক এরকম দুটো বাহু থাকে ধরবা A1 A2 এবং একটা কর্ণ দেওয়া আছে D1 D2, হ্যাঁ D1 ধরলাম আমি, D2 বের করতে বলছে। তো সুন্দর করে সূত্র বসিয়ে ক্যালকুলেট করলে তোমরা আনসার পেয়ে যাবে। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত।